হ্যালো ভাইয়াস, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সো আজকে আমাদের চ্যানেলে ফরেক্স ট্রেডিং নিয়ে প্রথম ভিডিও। সো আজকে ভিডিও টপিক হচ্ছে ফরেক্স ট্রেডিং শুরু করার জন্য সেরা 5টি টিপস। অবশ্য ভিডিওর টপিকস হচ্ছে 3টা, বাট 3 নাম্বার টপিক্সে অনেকগুলাই টপিক্স আছে, আমরা ধীরে ধীরে দেখব, ঠিক আছে? সো অবশ্যই আজকের যে টিপসগুলো দিব, অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। পরবর্তী অনেক ট্রেডিং রিসোর্স, অনেক ট্রেডিং ইন্ডিকেটর, কিভাবে অনেক স্ট্র্যাটেজি। সো আমার এখানে মার্কেট চলছে, তো আজকে শুক্রবার মার্কেট অফ হয়ে যাবে কিছুক্ষণ পর। সো আমরা ওদিকে না যাই এবং ভিডিওটি না টেনে দেখবেন অবশ্যই, ঠিক আছে? সো আমরা আমাদের ফার্স্ট টপিক হচ্ছে কিভাবে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যায়, ঠিক আছে? আমাদের ফার্স্ট টপিক কি, কিভাবে একটি ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যায়। ট্রেডিং অ্যাকাউন্ট খোলা একদম সোজা, ঠিক আছে? সো আমরা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলি সেইভাবেই মূলত ট্রেডিং অ্যাকাউন্ট খোলা যায় সচরাচর। আমি যদি এক্সনেসে যাই, এক্সনেস হচ্ছে একটা ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম, ব্রোকার, ঠিক আছে? আমরা যদি ইনকগনিটো, এখানে আমার অ্যাকাউন্ট আছে। সো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন, নেটওয়ার্ক একটু স্লো আছে। সো আমরা যদি রেজিস্টারে ক্লিক করি, ঠিক আছে? ভিডিওটা কিন্তু সম্পূর্ণ নতুনদের জন্য, আর যারা আগের থেকে ফরেক্স করেন, লসে আছেন, ট্রেডিং করা ট্রাই করতেছেন, তাদের জন্য ভিডিওটি তারাও দেখতে পারেন। সো আমরা দেখি, মানে ফরেক্স ট্রেডিং অ্যাকাউন্ট খোলার জন্য, যে কোনো অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে আমাদের কাছে কি চাইবে, ঠিক আছে? সো আমি দেখাচ্ছি আপনাদের। সর্বপ্রথম কি, কান্ট্রি, আপনাদের কান্ট্রি দিয়ে দিবেন, ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন, পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করলেই কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যায়, ঠিক আছে? তো এটা গেল। তো তারপরে অ্যাকাউন্ট খোলার পরে আপনাদের কিন্তু ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট। আমি ধীরে ধীরে আরও ভিডিও আনবো কীভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনাদের আইডি কার্ড দিয়ে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করে নিতে হবে, সিম্পল। আইডি কার্ডের ইনফরমেশনগুলো দিয়ে আইডি কার্ড সাবমিট করলে অ্যাকাউন্ট হয়ে যায়। আমার অ্যাকাউন্ট অলরেডি ভেরিফাই করা আছে। আমি নেক্সটে আপনাদের একটা অ্যাকাউন্ট খুলে সম্পূর্ণ কীভাবে ভেরিফাইড করতে হয় আমি আপনাদের দেখাবো, ঠিক আছে? তো সিম্পল। ফার্স্ট নাম্বার টিপস হলো একদম সিম্পল। সো আমাদের ফান্ডিং পিপসে আমার একটা $1,00,000 একটা অ্যাকাউন্ট নেওয়া আছে। সো এখানে দেখেন লাস্ট প্রায় 1 মাস আমি ট্রেড করেছি এই অ্যাকাউন্টে। প্রায় ওভারঅল দেখেন আমার হিস্টোরিগুলা, আমি যেগুলো ট্রেড নিয়েছিলাম, কিছু লস হয়েছে, এটা বিগ লস হয়ে যায়। আমি এখানে স্টপ লস বেশি হয়ে গেছিলো আর লট বেশি নিয়ে ফেলেছিলাম, সেদিন একটু ওভার কনফিডেন্স হয়ে গেছিলো। সো মোটামুটি ওভারঅল 60 to 80% রেশিও আছে এবং প্রায় $6,000 মতো কিন্তু আমার অলরেডি প্রফিট হয়ে গেছে। সো দেখেন, এটা কিন্তু লস হয়েছিল, বাট এটা কিন্তু আমি তারপরে কিন্তু কভার করে নিয়েছি আরেকটা এন্ট্রি নিয়ে, ঠিক আছে? $10 একটি এন্ট্রি নিয়ে, যেহেতু $1 অ্যাকাউন্ট, আমি এন্ট্রি নিয়েছি। সো ফার্স্টে কিছু প্রুফ দিয়ে দিলাম আপনাদের, আমি আসলে ট্রেডিং করি কিনা। সো আমার একটা ফান্ডিং অ্যাকাউন্ট নিয়েছি, আর আমার এই এক্সনেসের যে অ্যাকাউন্টগুলো আছে এগুলা তেমন কোনো ডলার নেই। ডলার বলতে $100 1 সেন্টের এন্ট্রি নিয়ে থাকি সাধারণত। আর এটা আমার নতুন ফান্ডিং অ্যাকাউন্ট নিয়েছি, এর আগেও নিয়েছিলাম ফান্ডের নেক্সটে, ওখানেও প্রথমে কমপ্লিট করে করতে পারিনি, পরে আবার অবশ্য কমপ্লিট করেছিলাম। ফান্ডেক নেক্সটে আমার এই ব্রাউজারে লগ ইন করা নেই। আমি আপনাদের নেক্সটে কোনো ভিডিও দিলে অবশ্যই অবশ্যই দেখাবো কীভাবে আমি ট্রেড করি, কী কোন স্ট্র্যাটেজিটা, ঠিক আছে? সো 2 নাম্বার হচ্ছে কোন প্ল্যাটফর্ম বা কোন অ্যাপস সবচেয়ে নিরাপদ এবং জনপ্রিয়। সো সর্বপ্রথম আমি তো একটা দেখালামই, এক্সনেস ফরেক্স ট্রেডিংয়ের জন্য একটি বেস্ট একটা প্ল্যাটফর্ম। আপনারা যদি ফান্ড নিয়ে চান তাহলে ফান্ডেড ফান্ডেড পিপস, তারপরে ফান্ডেড ফান্ডেড নেক্সট, এটাও কিন্তু ভালো প্ল্যাটফর্ম, ঠিক আছে, বাংলাদেশে। তো তারপরে আছে এফটিএমও, ভালো ফরেক্স প্ল্যাটফর্ম। আপনারা অক্টা এফএক্সে অনেকে নাম শুনছেন, এখানে কাজ করবেন না শুনতেছি, পেমেন্টের ঝামেলা করে। আমি অবশ্য অক্টা এফএক্সে কাজ করি না এ পর্যন্ত। আমি প্রথম থেকে শুরু থেকে এক্সনেসে ট্রেড করি। আর আপনারা এক্সএম এক্সএমে আপনারা ট্রেড করতে পারেন, এক্সএম গ্লোবাল, তো এখানে ট্রেড করতে পারেন, এটাও খুব ভালো প্ল্যাটফর্ম, ঠিক আছে? তারপরে আপনারা ট্রেড করতে পারেন জনপ্রিয় ব্রোকার, অনেক পুরানা ব্রোকার, সরি, ডেরিভ। সো আমার কথাগুলো একটু এদিক সেদিক হতে পারে, আপনারা কিছু মনে করবেন না।
এগুলো না ভেবে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? আমি সামনে আরও আপনাদের রিসোর্স দিব অবশ্যই। পেইড ইন্ডিকেটরগুলোও আপনাদের শেয়ার করব ফ্রিতে। কোনো অ্যাকাউন্ট খুলতে হবে না, কিছু করতে হবে না। আপনারা ওই আমি বাইনারি এখন প্রায় ছেড়ে দিয়েছি বললেই চলে, কারণ হচ্ছে বাইনারিতে ম্যানেজ করতে পারি না, প্রফিট করলেও আবার লস হয়ে যায়, বুঝি না, মানে মাস শেষে দেখা যায় $100 প্রফিটে থাকতে পারি না। তো এখানে যেহেতু স্টপ লস একটা আছে, ব্যাপার স্যাপার আছে ফরেক্সে, আপনারা ধীরে ধীরে সামনে অবশ্যই সম্পূর্ণ বিষয়গুলো জানতে পারবেন। এইগুলা এগুলা হচ্ছে ফান্ডেডের জন্য ফান্ডিং পিপস এবং ফান্ডেড নেক্সট ভালো আছে, আপনারা নিতে পারেন এখান থেকে। আর এটা হচ্ছে ফান্ডেড প্রো, ওখানেও অ্যাকাউন্ট খুলে যারা ফান্ডিং নিয়ে ট্রেডিং করতে চান, একটা এক্সাম দিয়ে এখানে আপনারা ট্রেডিং করতে পারেন। আর হচ্ছে এক্সাম ডেরি, এগুলাতে আপনারা ডিরেক্ট ডিপোজিট করে ট্রেড করতে পারেন। এক্সনেস সবচেয়ে বেস্ট হবে। কোনো আজ পর্যন্ত আমার কোনো উইথড্রলের ক্ষেত্রে কোনো ঝামেলা হয় না, আমি সামনে আপনাদের প্রুফ দেখাবো, ঠিক আছে? আর হচ্ছে 3 নাম্বার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, ট্রেডিংয়ের ঝুঁকি এবং ব্যবস্থাপনার মূলনীতি। সো এখানে আমি আপনাদের পড়ে শোনাবো। এগুলো আপনাদের জন্য লিখেছি অনেক কষ্ট করে, অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ট্রেডিংয়ে একদিকে লাভজনক হতে পারে, আবার অন্যদিকে যথেষ্ট ঝুঁকিপূর্ণ হতে পারে। ঝুঁকি ব্যবস্থাপনার কৌশলগুলো সঠিকভাবে প্রয়োগ করলে আপনি আপনার মূলধন রক্ষা করতে পারবেন এবং দীর্ঘমেয়াদে লাভবান হতে পারবেন। এখানে ট্রেডিংয়ের ঝুঁকি ও ব্যবস্থাপনার মূল নীতি আলোচনা করা হচ্ছে। 1 নাম্বার হচ্ছে স্টপ লস। স্টপ লস সেট করুন অবশ্যই। স্টপ লস হলো একটি প্রি ডিভাইডেড পয়েন্ট, যেখানে আপনার ট্রেড স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এটি আপনাকে বড় ধরনের লোকসান থেকে বাঁচাতে সাহায্য করবে, ঠিক আছে? আপনারা অবশ্যই অবশ্যই সবসময় ফরেক্স ট্রেড নেওয়ার সময় অ্যাকাউন্ট ছোটো হলে অবশ্যই কম লটে ট্রেড করবেন, এবং অবশ্যই স্টপ লস হিট করলে আর স্টপ লস বাড়াবেন না কোনো সময়। স্টপ লস হিট করলে আপনারা ওই ট্রেডটা ছেড়ে দেবেন। পরবর্তী ভালো অপরচুনিটি পেলে আবার মার্কেটে ট্রেড করতে পারেন, না আবার সেদিন নাও করতে পারেন, ঠিক আছে? উদাহরণস্বরূপ, যদি কোনো শেয়ারের দাম বা শেয়ার বলতে এক্সচেঞ্জ বা যে কোনো ফরেন কারেন্সি যেটাই হোক কেনা 5%-এর নিচে চলে যায়, তাহলে স্টপ লস সেট করে সেই অবস্থানে ট্রেড বন্ধ করে দেওয়াই উচিত। এই কৌশলকে আপনাকে আবেগ নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করবে, ঠিক আছে? 2 নম্বর, পোর্টফোলিও। একই সময়ে একটি নির্দিষ্ট খাতে সব অর্থ দিয়ে বিনিয়োগ না করে বিভিন্ন খাতে বিনিয়োগ করুন। উদাহরণস্বরূপ, শেয়ার বাজার, ক্রিপ্টোকারেন্সি এবং কমোডিটি মার্কেটে। আপনারা ইনকাম হলে আপনারা ওই ইনকামগুলো উইথড্র করে খালি খরচ করবেন না, আপনারা বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি বা শেয়ার মার্কেট বা এগুলাতে আপনারা যদি মার্কেট বুঝেন তাহলে ইনভেস্টমেন্ট করতে পারেন, ঠিক আছে? আর রিস্ক রিওয়ার্ড রেশিও, প্রতিটি ট্রেডের জন্য ঝুঁকি এবং সম্ভাব্য লাভের একটি সম্পর্ক স্থাপন করুন। সাধারণত 1 বা 2-এর বেশি মানা উচিত, তার বেশি রেশিও মানা উচিত। উদাহরণস্বরূপ, যদি আপনার ঝুঁকি $100 হয়, তবে আপনার লাভের লক্ষ্য অন্তত $200 হওয়া উচিত। এটি দীর্ঘমেয়াদে লাভজনক থাকার জন্য একটি অত্যন্ত কার্যকর কৌশল। 4 নম্বর বিষয় হচ্ছে লেভারেজ ব্যবহারে সতর্কতা। লেভারেজ আপনার লাভ এবং ক্ষতির পরিমাণ বাড়িয়ে দেয়। এটি ব্যবহারের সময় সাবধানতা অবলম্বন করা গুরুত্বপূর্ণ। উচ্চ লিভারেজ বড় ক্ষতির ঝুঁকি বাড়ায়। নতুন ট্রেডারের জন্য কম লিভারেজ দিয়ে শুরু করাই উত্তম। আবেগ নিয়ন্ত্রণ রাখুন। ট্রেডিং করার সময় আবেগ, ভয় বা লোভ আপনার সঠিক সিদ্ধান্ত গ্রহণে বাধা দিতে পারে। ট্রেডিং প্ল্যান অনুসরণ করুন। একবার লোকসান হলে তা পুনরুদ্ধারের জন্য অতিরিক্ত ট্রেড করার ঝুঁকি এড়িয়ে চলুন। সঠিক লট সাইজ নির্বাচন করুন। আপনার অ্যাকাউন্টের সাইজের উপর ভিত্তি করে প্রতিটি ট্রেডের জন্য সঠিক লট সাইজ নির্বাচন করুন। সাধারণ নিয়ম অনুযায়ী একটি ট্রেডে আপনার মোট মূলধনের 1-2% ঝুঁকি নেওয়া উচিত নয়। 1-2%-এর বেশি ঝুঁকি নেওয়া উচিত নয়। $100 অ্যাকাউন্ট ব্যালেন্স হলে আপনারা সর্বোচ্চ 1 সেন্টের এন্ট্রি নেবেন। আর স্টপ লস রাখবেন $3 থেকে $4 সর্বোচ্চ, $2 থেকে $3, ঠিক আছে? মার্কেট বিশ্লেষণ, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে যথাযথ ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল বিশ্লেষণ করুন। মার্কেটে নিউজ আছে কিনা সেগুলো বিষয় দেখবেন অবশ্যই। মার্কেটের সেন্টিমেন্ট চেক দিবেন অবশ্যই। মার্কেটের ট্রেন্ড বুঝুন। ডেইলি লিমিট নির্ধারণ করুন। আপনার প্রতিদিনের ট্রেডিং ক্ষতির একটি সীমা নির্ধারণ করুন। সেই সময়ে সীমায় পৌঁছে সেদিন ট্রেড বন্ধ করে রাখুন।
এটি আপনাকে অযথা অতিরিক্ত ঝুঁকি নেওয়া থেকে বিরত রাখবে। ধারাবাহিকভাবে শিখুন। ট্রেডিংয়ের ঝুঁকি ব্যবস্থাপনা একটি ধারাবাহিক শেখার প্রক্রিয়া। মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করুন এবং আপনার কৌশলগুলোকে আপডেট রাখুন। অনলাইন কোর্স করতে পারেন, ভালো কোনো মেন্টর আপনাদের সাহায্য নিতে পারেন এবং পেশাদার ট্রেডারদের অভিজ্ঞতা থেকে শিখুন। ঠিক আছে? আর আপনারা নিজের স্ট্র্যাটেজি তৈরি করবেন অবশ্যই। তার আরেকটা টিপস দিয়ে দিলাম। আর বিভিন্ন সিগন্যাল এগুলা নেওয়া থেকে বিরত রাখুন। নিজে ট্রেড করার চেষ্টা করবেন। আর এই ছিল আজকের টিপসগুলা। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী আরও বিভিন্ন টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে ফরেক্স ট্রেডিং সম্পূর্ণ। সো আমার এখানে মার্কেট চলতেছে, আজকে যেহেতু ট্রেড করবো না আর কালকে কালকে মনে হয় জিপিওয়াইতে একটা ট্রেড করেছিলাম, ভালো একটা এন্ট্রি হয়েছিল এখানে। ওকে, সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওর আপডেট এবং নোটিফিকেশন পাওয়ার জন্য। আসসালামু আলাইকুম।